সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সম্পূর্ণ হেলদি একটা নাস্তা রেসিপি। এর সঙ্গে চাটনি, একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। রেসিপিটা দেখে বুঝতে পারছেন আমি এখন কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে। চাকুটা একেবারে নরম হয়ে বসে যাচ্ছে এরকম। এখন হাতের সাহায্যে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। জাস্ট এই চাটনিটার সঙ্গে এর জন্য প্রথমে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে 10 টাকা প্যাকেটে একটা ভাজা বাদাম, যেটা বাড়িতে চাইলে আপনি এটা ভেজে নিতে পারেন। আমি একটা বাদামের প্যাকেট নিয়েছি, সেটা খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ টক দই, এখানে জল সহ যে দইটা আছে সেটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ, 3টে কাঁচা লঙ্কা, একটা লাল আছে। আর দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলাটা অবশ্যই দেবেন, চাট মশলা যদি না থাকে ম্যাগি মশলা এখানে দিয়ে দেবেন। আর দিচ্ছি 1 প্যাকেট ভুজিয়া, হাফ চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু দইটা আমি ব্যবহার করেছি তাই চিনিটা দিচ্ছি। চাইলে আপনারা এখানে চিনিটা বাদও দিতে পারেন। আর 1 মুঠো ধনে পাতা দিয়ে এটা মিক্সিং জারে এটাকে পেস্ট করে নেব। এইদিকে আমি ব্যাটারটা রেডি করে নেব। 2 মেজারমেন্ট কাপের, এটা হাফ কাপ আছে, আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি, হাফ কাপ সুজি, 2 চামচ টক দই, জল সহ দইটা দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে এটা অল্প জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব। আর যে মেজারমেন্ট কাপের আমি দিয়েছি সে মেজারমেন্ট কাপের 1 কাপ জল পুরোটাই দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে এটা ভালোভাবে নেড়ে মোটামুটি 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এখানে জল জল মনে হচ্ছে, এটা রেস্টে রেখে দিলে সুজিতে অনেকটা জল টেনে যায়। ঢাকনা দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা জলটা টেনে গেছে, যেহেতু শুকনো চালের গুঁড়ো ছিল। এখন এটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। মিক্সিং জারে এটাকে পেস্ট করে নিলে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করতে হবে না। যে জলটা আছে সেটা একেবারে পারফেক্ট। এখন এটা মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো আমি এটা ঘুরিয়ে নিলাম। এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা বাটির মধ্যে ঢেলে নিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা কিছুক্ষণ আর ফেটে নিতে হবে। এইদিকে এটা আবার রেস্টে আমি রেখে দেবো। এইদিকে একটা ছোট্ট আমি কড়াই নিয়েছি, এখানে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে 3 চামচ মতো সরিষার তেল দিয়েছি। আর আদা কুচানো দিয়ে দিলাম, চাইলে আপনার রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আমি আদা কুচি শুধু দিয়েছি। এখন দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে এটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লাল হলুদ, সরিষা 1 চামচ মতো, আর নিয়েছি হিং দিলে এখানে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। হিং দিয়ে আপনারা একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর ফ্রেশ কারি পাতা 10 থেকে 15টা মতো আমি ধুয়ে এটা জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর 3টে শুকনো লঙ্কা দিয়ে, তেলটা কম আছে তাই এখন শুকনো লঙ্কাটা দিয়ে এটা অল্প তেল দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এবং কারি পাতাটা ভালোভাবে ভাজা হয়। কারি পাতা ভালোভাবে ভাজা হলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। কারি পাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একই ওভেনের মধ্যে আমি এখানে একটা জল সহ কড়াই বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে। এইদিকে যে আমি তরকারিটা রেডি করলাম সেই তরকারিটা এখন দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এখানে গরম তেলটা দিলে কিন্তু ব্যাটারটা বেশ ফ্লাফি হয়। আর এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচেরও কম আছে, জাস্ট এটা স্বাদ আনার জন্য। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর 1 চুটকি পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা সবসময় কম দিতে হয়। এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা ফেটিয়ে দেবো। এটা ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। মোটামুটি আমি 4 থেকে 5 মিনিট মতো এরকমভাবে অনবরত ফেটিয়ে নিচ্ছি, যাতে নাস্তাটা এরকম ফ্লাফি হয়। এখন এখানে কিছু আমি সবজি কেটে নিয়েছি, টমেটো কুচানো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা। চাইলে আপনারা এখানে সবজির পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। এখানে সবজিগুলো দিলাম বলে আরও আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে টেস্টটা বেশ ভালো হয়। এখন এটা দিয়ে আরও আমি ফেটে নিলাম। টোটাল আমি 4 মিনিট মতো এটা ফেটে নিয়েছি। এদিকে একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডে তেল মাখিয়ে নেব, যাতে এখানে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে। এই জন্য এখানে তেল লাগিয়ে নিতে হবে। তেলটা লাগিয়ে নেওয়ার পরে
ব্যাটারটা যেহেতু বসে যায় এরকম, তাই আর একটু ফেটিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে ফেটিয়ে এটা ঢেলে দিলাম। এখন এখানে ভিতরে যাতে কোনো গ্যাপ না থাকে, তা আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে একটু এটাকে নেড়ে দেবো, যাতে ভেতরে কোনো গ্যাপ না থাকে, সবগুলোই পূর্ণ হয়ে যায়। এখন এইদিকে যে ওভেন একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা গরম হয়ে গেছে স্ট্যান্ড সহ। এখন এখানে টিফিন বাটিটা বসিয়ে দিলাম, কেক মোলটা। এখন ঢাকা দিয়ে যে ছিদ্রটা আছে তার জন্য আমি এখানে কাগজ দিচ্ছি না, যে কারি পাতাগুলো আছে সেই কারি পাতাটা ভালোভাবে মুড়ে এখানে ঢাকনা মধ্যে লাগিয়ে দিলাম। এখন এটা আমি 20 মিনিট রেখে দেবো। এটা আমি 15 মিনিট পরে দেখাচ্ছি। এটা উপর দিকটা একটু কাঁচা আছে বলে আরও আমি 5 মিনিট রেখে দিলাম। এদিকে যে চাটনিটা আমি রেডি করে রেখেছিলাম, সেই চাটনিটার মধ্যে বাকি তরকারি আমি দিয়ে দিলাম। এখন এইদিকে আমার চাটনি একেবারে রেডি। দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও বেশ মজাদার হবে। এখন এইদিকে 5 মিনিট হয়ে গেছে এগুলো করতে করতে। এখন ঢাকনা উঠিয়ে আমি দেখে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে। এখানে চাকু কিংবা চামচের সাহায্যে এরকম দেখে নিতে পারেন। আমি কাঠিটা ঢুকাচ্ছি, ঢুকানোর এটা পরিষ্কারভাবে বেরিয়ে আসছে, এখানে কোনো কিছু লাগছে না। তাই ওভেন বন্ধ করে দিয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পরে এখন একটা কেকের মতো করে আমি চারি সাইডটা কেটে নিয়ে জাস্ট চারি সাইডটা একটু নড়িয়ে দিলাম, যাতে খুব সহজে এটা বেরিয়ে আসতে পারে। এরকম নড়িয়ে দেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখতে। যেহেতু সবজিগুলো দেওয়া আছে তার জন্য নাস্তাটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আপনার বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা খুব সহজ এবং মজাদার সুস্বাস্থ্য রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।